এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, ইতিমধ্যে আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই সেনা তারা সিদ্ধান্ত নেবে কবে কোথায় প্রত্যাঘাত করা হবে। এই ব্যাপারে যখন সেনা প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে টানা সীমান্তে পাক উস্কানি চলছে, গুলিবৃষ্টি হচ্ছে, ভারতের সেনাও তাকে জবাব দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কিভাবে এই পাকিস্তানকে জবাবটা দেবে। প্রথম প্রশ্ন হলো যে কেন পাকিস্তানি সেনা পুরো বর্ডার জুড়ে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে অ্যাক্টিভ হয়ে উঠেছে। কারণ গত কয়েকদিনে দেখা গেছে ওদের কিছু বর্ডার পোস্ট খালি করে, যেখানে ওরা পাকিস্তানি পতাকা উড়িয়ে থাকতো, ওরা চলে গেছিল। তো ওদের সেনার মনোবল রাখার জন্য আর সেনা যাতে বর্ডার পোস্ট না ছাড়ে, সেই জন্য ওরা এখন ভারতীয় ঘাঁটিগুলির উপর আক্রমণ করছে গুলি চালিয়ে। আক্রমণ মানে ওদের পোস্ট থেকে আমাদের পোস্ট লাইন অফ কন্ট্রোলে, হ্যাঁ, লাইন অফ কন্ট্রোলতে যেখানে আমাদের ট্রুপস এবং পাকিস্তানি ট্রুপস আইবল টু আইবল ডিপ্লয়মেন্ট, কোনো কোনো জায়গায় ইভেন 100 মিটার 200 মিটার দূরত্বে ওরা থাকে, ভারতীয় পোস্টের উপর গুলি চালাচ্ছে। ভারত তার জবাব দিচ্ছে এবং এটা ওদের চিরাচরিত প্রথা। তাতে আমাদের খুব একটা চিন্তিত হওয়ার দরকার নেই। ওরা যতবার গুলি চালাবে তার 10 গুণ গুলি চালাবার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর আছে। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ওরাই এখন উস্কানি দিচ্ছে ভারতকে যে ভারত আরো আক্রমণাত্মক ভাবে ওদের উপর ব্যবস্থা নেয়। এখন 3 সেনাবাহিনীকে যেখানে প্রধানমন্ত্রী ফ্রি হ্যান্ড দিয়েছে, এখন আমাদের এই অপারেশন 3 জনের যৌথ কোঅর্ডিনেশনে এটা নির্ধারিত হবে এবং ঠিক সময় ঠিকভাবে ঠিক জায়গায় আঘাত হানা হবে। এখন সেইটা কিভাবে হবে, কবে হবে এবং কত তাড়াতাড়ি হবে, সেটা এখানে বসে কারোর বলা সম্ভব নয়। তবে ভারতের যা এখন, আমি 2019 সালে যখন বালাকোট আক্রমণ হয়েছিল এয়ার স্ট্রাইকে, তার তুলনা নিয়ে এখন আমি কয়েকটা বিষয় আপনাদের জানাতে চাচ্ছি। যে ভারতের যে এখন এয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটি, কারণ 2019 সালে আমাদের কাছে রাফেল ছিল না, এখন রাফেলের স্কাল্প মিসাইল, সেটা ভারতের ভূমিতে থেকে 300 কিলোমিটার দূরে মক্ষম ভাবে, নিখুঁত ভাবে শত্রুর টার্গেটগুলিকে আঘাত হানতে পারে। দ্বিতীয় কথা হলো আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটারও আধুনিকরণ হয়েছে। রাশিয়ার S-400 মিসাইল, যেটা পাকিস্তানের 400 কিলোমিটার ভিতরে ঢুকে ওদের এয়ারপোর্ট থেকে যদি আওয়াজ সিস্টেম দিয়ে ওদের বিমান বাহিনী ভারতের দিকে আসে, সেগুলিকে ধ্বংস করে দিতে পারে। একেবারেই কর্নেল দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি যেরকম ব্যাখ্যা করলেন যে ভারতের সামরিক শক্তির সঙ্গে যদি পাকিস্তানের সামরিক শক্তির তুলনা করা যায়, তাহলে ভারতের সামরিক শক্তির একেবারে ধারে কাছেও আসে না পাকিস্তান। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত অত্যন্ত আত্মবিশ্বাসী এবং পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।